ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्यमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः वसेम देवहितं जगायु। ओम शांति शांति शांति। हरि ओम। नमस्कार। आज के ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই সংস্থা থেকে কিছুদিন আগে বৈদিক শান্তি মন্ত্রের উপরে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছিলেন। তাতে এই অনলাইন সিস্টেমে অনেকেই অংশগ্রহণ করেছেন। অনেক ছাত্রছাত্রীরা ছোট থেকে বড় অনেকেই অংশগ্রহণ করেছেন এবং তাদের আজকে সে রেজাল্ট অনলাইনেই প্রকাশিত হবে। আমি স্বামী শারদাত্মানন্দ, আলমবাজার মঠের সম্পাদক। আমার তারা পরিচিত ব্যক্তিত্ব যারা এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তারা এসেছেন। এখান থেকেই আলমবাজার মঠ থেকেই এটি প্রকাশিত হচ্ছে। মূলত এই আলমবাজার মঠ স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্মৃতিধন্য মঠ। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদেরা এবং স্বামী বিবেকানন্দ এই মঠে দীর্ঘ 6 বছর অবস্থান করেছেন। ঐতিহাসিক মঠ, রামকৃষ্ণ ভাবান্দোলনের দ্বিতীয় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম মঠ বলতে গেলে। স্বামী বিবেকানন্দ এই আলমবাজার মঠে বিদেশ থেকে তার সে বিশ্ব জয় করে ফিরে এসেছিলেন এবং এই মঠেই অবস্থান করে রামকৃষ্ণ ভাবান্দোলন, রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করে আজকে বিশ্বব্যাপী সে সম্পর্কে আপনারা সকলে অবহিত আছেন। তারা মনে করেছেন ন্যাশনাল এডুকেশন কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর কর্তৃপক্ষরা তারা মনে করছেন যে এরকম একটি পবিত্র জায়গা থেকে তাদের রেজাল্টটি প্রকাশিত হোক। তার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমেই। কারণ এই সেই পবিত্র স্থান যেখানে স্বামী বিবেকানন্দ তার ভারতীয় যে সংস্কৃতি ঐতিহ্য এই পরম্পরাকে রক্ষার জন্যে আমাদের সেই বৈদিক যুগ থেকে মুনি ঋষিদের যে মুখনিসৃত এই বৈদিক শান্তি মন্ত্রগুলি তাদের কেউ নিজস্ব লেখক নয়, এইগুলি আমাদের প্রাচীন ঋষি পরম্পরায় এগুলি আমরা পেয়েছি। বেদ থেকে বেদান্ত এবং উপনিষদের মাধ্যমে সেগুলি গ্রথিত আছে। মূলত এই মন্ত্রগুলি মানুষের কল্যাণ এবং দেশের কল্যাণ। আমাদের মানুষ বলতে কোনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমায়িত নয়। আমাদের এই ঋষিরাই বলেছেন বসুধৈব কুটুম্বকম, আমরা সারা বিশ্বকে আত্মীয় জ্ঞান করি এবং সর্বং খল্লিদং ব্রহ্ম, সারা বিশ্বই এই ব্রহ্মই জাহিত হয়ে রয়েছে। এগুলি তাদের যে উপলব্ধি জাত, তাদের উপলব্ধির নির্যাস এগুলি রয়েছে। আমাদের চতুর্বেদ, সেই চতুর্বেদ থেকে আজকে সারা বিশ্বের যে উন্নয়ন, এই জ্ঞান ভাণ্ডার, বেদ মানে হচ্ছে জ্ঞান, এই জ্ঞান ভাণ্ডার থেকে উৎসাহিত হয়েছে। আজ আমরা এই এরকম একটা অত্যাধুনিক যুগে বাস করেও আমরা সেই সম্বন্ধে অবহিত নই। এটা আমাদের চরমতম অজ্ঞতা। আজকের যে এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং তারা উদ্যোগ নিয়েছেন যে এই মন্ত্রগুলিকে আবার ছাত্রছাত্রীদের মধ্যে, মানুষের মধ্যে পুনর্জাগরণ করে আমাদের যে মনীষা, আমাদের যে মেধা, সেগুলিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আমাদের ভারতীয়ত্ব ভুলে গেছি, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি মানে কোন উৎস থেকে যে উৎসাহিত হয়েছে সেটা আমরা ভুলে গেছি। আজকে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি হয়ে পড়েছে। সারা বিশ্ব যে বেদান্ত থেকে আলোকিত, তার থেকে যারা আমরা এই ধনী তারা কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। এটাই হচ্ছে আমাদের চরমতম আন্তর্দৈন্যতা। আমাদের সম্পদ আছে আমরা জানি না, এটা হচ্ছে আমাদের অন্তরের দৈন্যতা। সেই দৈন্যতাকে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের আবার ভারত, স্বামীজি বলছেন ভারত আবার জাগবে, অতীতের গৌরব ম্লান হয়ে যাবে। মানে আবার এই মুনি ঋষিদের দেশ, এই ভারতবর্ষ আবার সে মুনি ঋষিরাই জন্মগ্রহণ করবে।
সেই ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। আমাদের দরকার, স্বামীজি বলছেন, সেই জন্যে মা চাই, মা, উপযুক্ত মা। সেই মায়ের গর্ভেই এই ঋষিমুনিরা আবার জন্মগ্রহণ করবে। আবার সীতা, সাবিত্রী, দময়ন্তী, গার্গী, লোভা, খনা এরা জন্মগ্রহণ করবে। সেই জন্যে এগুলি নতুন করে আবিষ্কৃত করার কোনো গল্প নেই। সব কিছু আবিষ্কার হয়ে আছে, সব কিছু সৃষ্টি হয়ে আছে। সেগুলিকে আমাদের হৃদয়ে গ্রহণ করে আবার আমাদেরকে সেই উপলব্ধিতে নিয়ে আসতে হবে। মনীষায় নিয়ে আসলেই আমরা আবার উন্নীত হব সব দিক দিয়ে। এ ভারত আবার জাগবে। স্বামীজি সেই জাগরণের কথা বলেছেন। আমরা আমাদের মেধা, আমাদের স্মৃতি, আমাদের যে বৈদিক জ্ঞান ও ভাণ্ডার আবার জগতের জন্য আবার আমাদের মধ্যে দিয়েই উন্মিলিত হবে। সেই জন্যে আজকের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি ভূয়ো প্রশংসা করি এবং অভিনন্দন জানাচ্ছি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই কর্তৃপক্ষ যারা করেছেন তারা সত্যি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সম্বন্ধে সচেতন। তাই আজকে আমার কাছে এসে আমি আবার তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকের ফল যাই হোক না কেন অনেকেই ভালো করেছেন। কারো হয়তো একটু ত্রুটি বিচ্যুতি থাকলেও সেটা কোনো দোষের নয়। সেটাকে আরও বেশি আপনারা একে অপরের দেখে শিখবেন। মায়েরা বিশেষ করে আপনারা শিখবেন, আপনাদের ছেলে মেয়েদের ভালো করে শেখাবেন। তবেই আমাদের এটা গর্ব, এটা আমাদের আনন্দ, এটা আমাদের অহংকার। আপনারা সেই রেজাল্টটা অনলাইনে এইমাত্রই জেনে যাবেন। নমস্কার। নমস্কার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে সারা বাংলাব্যাপী যে বৈদিক শান্তিমত পাঠে যে প্রতিযোগিতা হয়েছিল তার আজকে ফল প্রকাশ হবে। পবিত্র স্থানে, পবিত্র মুহূর্তে আমাদের সঙ্গে মধু মহারাজ আছেন। তা তিনি আশীর্বাদ করেছেন সকলকে, সকালে মন্ত্র পাঠনে শুনেছেন। উনি খুব অভিভূত এবং আনন্দিত যে আমাদের সৃষ্টি কৃষ্টি, আমাদের শেকড়ের টান, যেখান থেকে আমাদের আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেই যে বৈদিক মন্ত্র পাঠ সকলে করেছে, এত ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই করেছে। আমি ব্যক্তিগত স্তরে ডাইরেক্টর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের পক্ষ থেকে ডক্টর তাপস কুমার দে, সমাজবিজ্ঞানী, এখানে যতগুলো পার্টিসিপেট অংশগ্রহণ করেছে তাদের সকল অভিভাবক এবং অভিভাবককে আমি শ্রদ্ধা জানাই, নমন করি, প্রণাম জানাই। কারণ আপনাদের এই যে সুচিন্তন, সুমননের ভাবনার ফল প্রকাশ ওরা পেয়েছে। কারণ আপনারা আগ্রহী না হলে ওই বাচ্চারাই এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতো না। এই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের সংস্থার তরফে কৃতজ্ঞতা জানাই। বিচারকদের মতামতে হয়তো কেউ ফার্স্ট সেকেন্ড হয়েছেন, কেউ থার্ড বা কেউ ফোর্থ হয়েছেন, কিন্তু বিচারকগণ যারা ছিলেন তারা সকলেই সুদক্ষ পণ্ডিত এবং এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পারদর্শিতা আছে। তো তাদের সাথে আলোচনায় যেটি জানতে পারলাম যে অনেকে খুব ভালো পাঠ করেছেন কিন্তু হয়তো প্রণাম করেননি, বা অনেকে ভালো পাঠ করেছেন হয়তো চোখ বন্ধ করে শান্তিমতো পাঠের যে একটা অনুভূতি, সেই ফিলিংসটা ওদের পাঠে শোনা যায়নি। তো এগুলো আগামীতে আপনারা বিচার করবেন যে প্রত্যেকটা জিনিসের একটা মুদ্রা আছে, প্রত্যেকটা জিনিসের একটা ভঙ্গি আছে, প্রত্যেকটা জিনিসের একটা অনুভূতি আছে। কারণ শুধু শুনলেই তো হবে না, এখন শোনার সাথে দেখা এবং তার একটা যে সিস্টেমটা ডেকোরাম সেগুলোকে মানতে হবে। কিন্তু তার মধ্যেও আনন্দের বিষয় সকলেই ভালো করেছেন। হয়তো ছোটো ছোটো বিষয়গুলোকে, কারণ দেখুন সেরাকে তার সম্মান দিতেই হবে। যে সঠিক, সে যে সম্পূর্ণ সঠিক, তাকে সম্মান দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে বাকিরা ঠিক নয়, বাকিরাও ঠিক। প্রত্যেকটা গার্জিয়ানদের আবারও শ্রদ্ধা জানাই। আগামীতে আমরা শীঘ্রই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা আবার একটা অনুষ্ঠান নিয়ে ফিরবো আগামী 10-15 দিনের মধ্যে। সেটাতেও আপনারা অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে যে মুদ্রা বা পশ্চার যেগুলোকে বলা হয় সেগুলির প্রতি নজর দেবেন। পরিবেশ, পোশাকের উপর নজর দেবেন। কারণ যেটা পরিবেশ, যেমন স্কুলে গেলে আমরা স্কুল ড্রেস পরে যাই, আমরা অনেকে নাইট ড্রেস বলি, অনেকে বাথরুমে তার একটা ড্রেস থাকে, প্রত্যেকটা কাজের সাথে রিলেটেড একটা ড্রেস আমরা কিন্তু করেছি। তো সেই জন্য সেটা একটু নজর দেবেন। এগুলো কোনো দোষ নেই, এগুলো একটা আলোচনা এবং পর্যালোচনা, যার মধ্যে দিয়ে আমরা আগামীতে আরও ভালো করতে পারি। সকলের কাছে কৃতজ্ঞতা এবং যারা এই শান্তিমতো পাঠে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল। আগামীতে তোমরা আরও ভালো হও এবং আমাদের বাংলা সৃষ্টিকে
আরও এগিয়ে নিয়ে যাও, ব্যক্তিগত জন্য তোমরা সফল হও, সকলের জন্য অগ্রিম শুভকামনা ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ। কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কর্তৃক শান্তি মন্ত্রপাঠের যে অনুষ্ঠানটি হলো অনলাইন, সেখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মন্ত্রপাঠ যথেষ্ট ভালো এবং আমি সবগুলোই শুনেছি, খুবই ভালো লেগেছে। তাদের শুভকামনা করছি, তাদের শুভেচ্ছা জানাচ্ছি, তারা আগামী দিনে আরও ভালো হোক এই আশীর্বাদ করছি। নমস্কার।